নমস্কার বন্ধুরা, ভিন্ন স্বাদের গল্পে আপনাদেরকে স্বাগত। এখন শুনবেন সহস্র এক আরব্য রজনীর তৃতীয় পর্ব। কিছুক্ষণ বাদে জানোয়ারটার কবল থেকে দেহটা মুক্ত করে বোন দুনিয়াজাদের পাশে গিয়ে ধুঁকতে লাগলো সেহেরাজাদ। দিদিকে জড়িয়ে ধরে দুনিয়াজাদ আবদার করে, এবার তোমার গল্প শোনাও দিদি। তোমার এই মজার মজার গল্পগুলো শুনে আমি কি যে আনন্দ পাই। সত্যি, এমন সুন্দর করে তুমি কি করে গল্প বলতে পারো দিদি? তোমার গল্প একবার যে শুনেছি সে জীবনে কখনো ভুলতে পারবে না। বলো না দিদি, রোজ রাতে তোমার গল্প শুনেছি, আজ বলবে না? সেহেরাজাদ বলল, কিন্তু বোন, রোজ রাতের সঙ্গে আজকের রাতটা যে আলাদা। আজ আমি বাদশাহের বেগম। এখন তার হুকুম, তার ইচ্ছা অনিচ্ছা ছাড়া তো কিছুই করা সম্ভব না রে পাগলি। তবে জাহাপনা যদি শুনতে চান আমি শোনাতে পারি। একথা শুনে সারিয়ারের কৌতূহল বাড়ে, ভাবে শোনাই যাক। বলে, ঠিক আছে, শোনাও দেখি তোমার গল্প। আমিও শুনি, কিন্তু সকাল হবার আগে গল্প থামাবে, আমাকে ঘুমোতে হবে। তাহলে শুনুন জাহাপানা। সেহেরাজাদ শুরু করে। কোনো এক সময়ে এক কোটিপতি ধনী ব্যবসায়ী ছিল। তামাম দুনিয়ায় যত ধনী ছিল তাদের সকলের সেরা সে। একসময় বাণিজ্যের অন্বেষণে ঘোড়ায় চেপে নানা দেশে ঘুরে বেড়াতে থাকে সে। একদিন মধ্যাহ্নে সূর্যের খরতাপে দগ্ধ হয়ে শ্রান্ত হয়ে এক বিশাল বটবৃক্ষের ছায়ায় এসে বসল সেই সওদাগর। খাবারের ডিবেটা বের করে খান কয়েক চাপাটি, একটু সবজি আর একটা ফল নিয়ে খানা শেষ করল। হাত মুখ ধুয়ে মুখ তুলতেই দেখে সামনে দাঁড়িয়ে এক বিশাল আফ্রিদি দৈত্য। হাতে তার শানিত খাড়া। বলে, উঠে দাঁড়াও, আমি তোমাকে খুন করব। ভয়ে জড়সড় হয়ে বণিক বলল, আমার কি গুনাহ? তুমি আমার একমাত্র পুত্রকে হত্যা করেছ। আমি কি করে? হ্যাঁ তুমি। হুঙ্কার ছাড়ে আফ্রিদি। খাওয়ার সময় একটা ফল খেয়ে আঁটিটা ছুঁড়ে দিয়েছিলে। সেই আঁটির ঘায়ে আমার প্রাণের বাছা প্রাণ হারিয়েছে। আমি তোমাকে রেহাই দেব না, জানের বদলে জান নেব। সওদাগর তখন জোর হাতে আবেদন করে, তুমি দানব শ্রেষ্ঠ, আমি জীবনে কখনো মিথ্যাচার করিনি, সজ্ঞানে কোনো পাপ করিনি। যাই হোক, আমার অজ্ঞাতসারে যদি তোমার পুত্রের মৃত্যুর কারণ হয়ে থাকি, তবে যে শাস্তি দেবে মাথা পেতে নেব। কিন্তু তার আগে আমার আত্মীয় পরিজনের সঙ্গে একবার দেখা করতে চাই। তুমি সেই অনুমতি আমাকে দাও, এই আমার মিনতি। অগাধ বিষয় সম্পত্তি আমার মৃত্যুর আগে তার একটা বিলি ব্যবস্থা করা দরকার। সেজন্য একবার দেশে যাওয়া নিতান্ত প্রয়োজন। আমার জাত ব্যবসা বাণিজ্য করা, সেই হেতু কিছু দেনা পাওনা থেকে যায়, সেগুলো মিটিয়ে আসাও আমার কর্তব্য। কোনো ঋণ রেখে আমি মরতে চাই না। মরতে আমি আদৌ ভয় পাই না, কারণ এক সময় না এক সময় মত আসবেই জীবনে, কেউ তা এড়াতে পারবে না। সে চাই দুদিন আগে হোক আর পিছে হোক, তাই মতে আমার কোনো ভয় নেই। আমাকে বিশ্বাস করে ছেড়ে দাও কিছুদিনের জন্য, আমি দেশে যাই, সেখানকার কাজ কাম সমাধা করে আবার এখানে ফিরে আসব। তখন তোমার যা বিধান হয় সেই শাস্তি আমাকে দিও, মাথা পেতে নেব। আল্লাহর নামে হলফ করে বলছি, আমি ফিরে আসব, আসব, আসব। দৈত্য বিশ্বাস করে ছেড়ে দিল বণিককে। দেশে ফিরে এসে যা যা দায় দায়িত্ব ছিল এক এক করে সমাধা করতে লাগলো। বিবি আর বাচ্চাদের কাছে সব খুলে বলল নিজের দুর্ভাগ্যের কাহিনী। হাপুস নয়নে কাঁদতে লাগলো তারা। বিষয় সম্পত্তি যাকে যা দেবার স্বাদ ছিল সেইভাবে দানপত্র তৈরি করে দিল। এইসব করতে করতে বছরের প্রায় 3 ভাগই কেটে গেল। বাকি কটা দিন বউ ছেলে মেয়েদের সঙ্গে কাটিয়ে আবার একদিন সেই দৈত্য সন্ধানে বেরিয়ে পড়ল। তার শোকে ছেলে মেয়ে বউ পাড়াপড়শি
সবাই আকুলভাবে কাঁদতে লাগলো। চলতে চলতে একদিন সেই বিশাল বৃক্ষটার নিচে এসে দাঁড়ালো বণিক। নিজের দুর্ভাগ্যের কথা ভেবে অঝোর নয়নে কাঁদতে লাগলো। এমন সময় দেখল শিকলে বাঁধা একটা বুনো রাম ছাগলকে সামনে করে এক জোয়ান শেখ এগিয়ে আসছে তার দিকে। বণিকের সামনে পৌঁছে সালাম জানালো শেখ। জিজ্ঞেস করল, এই দৈত্য দানবের রাজ্যে বসে কি করছেন সওদাগর সাহেব? বণিক তখন তার দুর্ভাগ্যের কাহিনী বলল তাকে। সব শুনে শেখ তো অবাক। বলল, খোদা মেহেরবান, কিন্তু সত্য রক্ষার জন্য আপনার এই কাহিনী বিশ্বাস করবে না দুনিয়ার মানুষ। শেখ নানাভাবে সান্ত্বনা দিতে থাকে বণিককে। খোদা ভরসা, তিনিই রক্ষা করবেন। দুশ্চিন্তা ভয় মুছে ফেলুন মন থেকে। এই সময় আরেক শেখের আগমন হলো সেখানে। তার সঙ্গে ছিল দুটি গ্রে হাউন্ড জাতির কুকুর। তারও সেই একই প্রশ্ন, এই দৈত্য দানবের আস্তানায় কেন এসেছে সে? বণিকের দুর্ভাগ্যের কাহিনী সেও শুনল। এই সময় আরো এক শেখ এসে হাজির হলো সেখানে। তার সঙ্গে ছিল ছাই রঙের এক মাদি খচ্চর। যথারীতি একই প্রশ্ন তারও। সব শুনে তো তাজ্জব সবাই। এমন সময়ে সামনের তপ্ত বালুকায় ঘূর্ণিঝড় উঠল। চতুর্দিক অন্ধকার হয়ে এলো। একটা বাড়ির স্তম্ভ খাড়াই উঠে যেতে থাকলো ঊর্ধ্বমুখে। ক্রমশ বৃক্ষটার দিকে এগিয়ে আসতে থাকে সেটা। ধীরে ধীরে সেই বিশাল বালুকারাশির গগনচুম্বী স্তম্ভটা এক বিকটাকৃতি আফ্রিদি দৈত্যের রূপ ধারণ করে দাঁড়ালো ওদের সামনে। শানিত তলোয়ার উঁচিয়ে গর্জে উঠল, উঠে এসো সওদাগর, তোমাকে আমি কোতল করব। তুমি আমার জানের কুলচে প্রাণের বাছাকে মেরেছ। সওদাগর তখন কান্নায় ভয়ে ভেঙে পড়ল। তার দুঃখে তিন শেখও মুহ্যমান। প্রথম শেখ বুকে সাহস বেঁধে উঠে দাঁড়ালো। দৈত্যটার সামনে এসে একটা সালাম ঠুকে বলল, তুমি দানব কুল শ্রেষ্ঠ, তোমাকে আমি আমার এই বুনো রাম ছাগলের কাহিনী শোনাতে চাই। শুনে যদি ভালো লাগে তবে সওদাগরের গোস্তাকি মাফ করে দিও, এই আমার আরজি। আফ্রিদি তখন বলল, ঠিক আছে, আমার যদি ভালো লাগে তবে সওদাগরের 3 ভাগ অপরাধের 1 ভাগ আমি রেহাই দিয়ে দেব। প্রথম শেখ তখন যে গল্পটা বলতে শুরু করে সেটা এরকম। শোনো দৈত্য সম্রাট, এই যে বুনো রাম ছাগলটা দেখছো, আসলে কিন্তু এটা কোনো জন্তু জানোয়ার না। এ হচ্ছে আমার চাচার মেয়ে, আমার শাদি করা বিবি। 30টা বছর একসঙ্গে ঘর করেছি। ছোটবেলা থেকেই জাদু করেছিল সে। নানা রকম জাদুবিদ্যা দেখিয়ে তাক লাগিয়ে দিত আমাকে। একে নিয়ে 30 বছর ঘর করলাম, কিন্তু দুঃখ যে একটা ছেলে পুলে হলো না আমাদের। তাই আমি আমার বাড়ির দাসীকে রক্ষিতা করে তার গর্ভে একটা ছেলে তৈরি করলাম। ছেলের বয়স যখন 15, তখন একদিন কাজের ধান্দায় ভিন দেশে যেতে হয়েছিল আমাকে। আমার অবর্তমানে আমার এই বিবি জাদু করে ছেলেটাকে বাছুর আর মাকে গাই গরু বানিয়ে রেখে দিল। কিছুদিন বাদে ঘরে ফিরে বিবিকে জিজ্ঞেস করলাম ছেলে আর তার মা কোথায়। তখন সে আমাকে মিথ্যে করে বলল দাসীটা মরে গেছে আর ছেলেটা কোথায় উধাও হয়ে গেছে বলতে পারে না। বিবির কথা শুনে আমি শোকে দুঃখে ভেঙে পড়লাম। সারাটা বছর কেঁদে কেঁদে কাটালাম। তারপর আমাদের পরবের দিন বকরি ঈদ এসে গেল। এই দিনটা আমরা কোরবানি করি গরু ছাগল মোষ যার যা ইচ্ছে। পছন্দসই একটা গরু নিয়ে আসতে বললাম আমার নৌকরটাকে। নিয়ে এলো সে একটা গাই। জবাই করার জন্য ছুরি নিয়ে যখন এগিয়ে গেলাম তার কাছে, দেখি তার চোখ দিয়ে অঝরে পানি ঝরছে আর অদ্ভুতভাবে গোঙাচ্ছে। আমার কেমন মায়া হলো, পারলাম না। নৌকরটার হাতে ছুরি দিয়ে বললাম, নে তুই কর, আমি পারবো না। তখন কি আর জানতাম গাইটা আসলে গাই না, ও আমার দাসী রক্ষিতা, আমার ছেলের মা।
যাই হোক, নৌকরটা জবাই করলো ওকে। আর কি আশ্চর্য, গরুটা আর গরু নাই। আমার সেই দাসী রক্ষিতার ধর আর মুন্ডুটা আলাদা হয়ে পড়ে আছে। দুঃখ হলো খুব। যাই হোক, নৌকরটাকে বললাম, যা একটা তাগড়াই দেখে বাছুর নিয়ে আয়। নৌকর আমার কথা মতো নিয়ে এলো একটা হৃষ্টপুষ্ট বাছুর। কিন্তু বাছুরটাকে আনতেই সে লুটিয়ে পড়লো আমার পায়ের কাছে। তার চোখের দিকে তাকিয়ে বুঝতে পারলাম কি যেন সে বলতে চায়, পারছে না। মুখে ভাষা নাই, কি করে সে বলবে আমাকে মেরো না, আমি তোমার একমাত্র ছেলে। আমার মনের মধ্যে কি যে হলো বোঝাতে পারবো না। নৌকরটাকে বললাম, বাছুরটাকে আর মারবো না রে, তুই অন্য গরু নিয়ে আয়। গল্পটা এই অবধি বলা হয়েছে। শেহরাজাদ দেখলো রাতের আধার কেটে যাচ্ছে। চুপ করে গেল সে। ছোট বোন দুনিয়াজাত প্রশংসা গদগদ হয়ে বলল, কি মিষ্টি তোমার গল্প দিদি, আর কি সুন্দর করেই না বলতে পারো। শেহরাজাদ বলল, তা ঠিক, কিন্তু আসল গল্প তো শুরুই হয়নি বোন। শাহজাদের কৃপায় যদি বেঁচে থাকি তবে কাল রাতে আবার বাকিটা শোনাবো, এখন ঘুমিয়ে পড়ো। দুনিয়াজাত ঘুমিয়ে পড়ল। বাদশাহ শাহরিয়ার ভাবল, ভারী মজার গল্প তো, শেষটুকু না শুনে তো মেয়েটাকে হত্যা করা যায় না। এরপর শাহরাজাদ ঘুমে ঢলে পড়ল বাদশাহ শাহরিয়ারের কোলে। শাহরিয়ারেরও চোখ জড়িয়ে আসে ঘুমে। শেহরাজাদকে বুকে জড়িয়ে সেও ঘুমিয়ে পড়ে তখনই। যখন ঘুম ভাঙে তখন অনেক বেলা। নিজেকে তৈরি করে নিয়ে দরবারে গিয়ে ঢুকলো বাদশাহ। উজির আমির ওমরাহ উঠে দাঁড়িয়ে আভূমি নত হয়ে কুর্নিশ করল বাদশাহকে। উজিরের পাশে এক কৃতদাসের হাতে একটা সোনার থালা। সেই থালার উপর তুলট কাগজে জড়ানো একটা পান্না। সেটা তুলে নিয়ে বাদশাহর সামনে খুলে ধরল উজির। এটা নিত্য নৈমিত্তিক ব্যাপার। সারা রাত ধরে উপভোগ করে সকালবেলায় নিজের হাতে মেয়েটার গর্দান নেয় বাদশাহ প্রতিদিন। আজ 3 বছর ধরে এই একই নারকীয় কাণ্ড করে চলেছে বাদশাহ। আর প্রতিদিন দরবারে এসে সেই হত্যাকাণ্ডের দরবারি কায়দায় ঘোষণা করা হয়। ওই পান্নায় সেই ফরমানি লেখা থাকে। বাদশাহের ইঙ্গিতে পাঠ করে শোনায় উজির। উজির জানতো রোজকার মতো আজ সকালেও হত্যা করেছে মেয়েটিকে। আর আজকের মেয়ে তারই নিজের মেয়ে, আদরের দুলালি। কান্নায় চোখ বুজে আসে। কিন্তু বাদশাহের মনে কোনো সন্দেহ জাগে। এই আশঙ্কায় প্রাণপণে শক্ত করে রাখি নিজেকে। পান্নাটা তুলে নিয়ে খুলতে যায়। বাদশাহ হাতের ইশারায় থামিয়ে দেয় উজিরকে। দরকার নেই, আর যা যা আছে নিয়ে এসো। অবাক বিস্ময়ে ভাবতে থাকে উজির। এ কি অদ্ভুত কথা! সব যেন কেমন তালগোল পাকিয়ে যেতে থাকে। তবে কি তার নয়নের মণি আদরের ধন শেহরাজাদ এখনো বেঁচে আছে? সারাদিন ধরে দরবারে নানা কাজ শেষ করে বাদশাহ ফিরে এলো খাসমহলে, নিজের শয়ন কক্ষে। তখন সন্ধ্যা গড়িয়ে গেছে। রাত্রে আবার আবদার ধরল দুনিয়াজাত, দিদি সেই সওদাগর আর আফ্রিদের কাহিনীটা শোনাও এবার। নিশ্চয়ই শোনাবো বোন, কিন্তু সবই নির্ভর করছে জাহাপানার ইচ্ছে অনিচ্ছের ওপর। শাহরিয়ার হাসল। নাও শুরু করো, আমারও শুনতে খুব ইচ্ছে। শেহরাজাদ বলতেই আরম্ভ করল। যখন সেই প্রথম শেখ দেখলো বাছুরটা কাঁদছে, তখন সে তার নৌকরটাকে বলল, তুই এক কাজ কর, বাছুরটাকে খোয়ারে রেখে অন্য একটা গরু নিয়ে আয়। এই অস্বাভাবিক কাহিনী শুনতে শুনতে আফ্রিদি দৈত্য তো অবাক। প্রথম শেখ বলে চল, আমার চাচার মেয়ে আমার বিবি এই রাম ছাগলটা তখন দাঁড়িয়েছিল পাশে, বলল, না না, এই বাছুরটাকে জবাই করো আজ, দেখছো না কেমন মোটা সোটা তাগড়াই, বেশ ভালো মাংস হবে। কিন্তু আমার মন সায় দিল না, বড় মায়া হলো।
নকরটাকে বললাম, যা তুই একটা ভালো দেখে নিয়ে আয়। পরদিন বাড়িতে বসে আছি, নকরটা ছুটতে ছুটতে এসে বলল, একটা ভালো খবর আছে মালিক। আমার লেরকি জাদুবিদ্যা আর ঝাড়ফুঁকে মন্ত্রতন্ত্র শিখেছিল এক বুড়ির কাছে। সেই বুড়িটা এখন আমার বাড়িতেই থাকে। কাল যখন তুমি আমাকে বললে বাছুরটাকে নিয়ে যা, তখন ওকে নিয়ে সোজা চলে গেলাম আমার লেরকির কাছে। বাছুরটাকে দেখা মাত্র মেয়ে আমার নাকাব দিয়ে মুখখানা ঢেকে ফেলল। বুঝতে পারলাম না, আমি ছাড়া অন্য কোনো পরপুরুষ তো ছিল না সেখানে, তবে কেন সে শরম করল। বাছুরটাকে দেখতে দেখতে প্রথমে সে ফিক ফিক করে হাসতে লাগলো, কিন্তু তারপর কেঁদে ফেলল। আমাকে বলল, বাপজান, তুমি এই বাছুরটাকে নিয়ে এলে কেন আমার কাছে? তোমার মনে কি কোনো সন্দেহ হয়েছে? ও যে একটা বাছুর না মানুষের ছেলে, সে কথা কি জানতে? কি বলছিস তুই? কোথায় মানুষের ছেলে? আর ওকে দেখতে দেখতে কেনই বা কাঁদলি, আর হাসলিই বা কেন? কি ব্যাপার? তখন মেয়ে বলল, এই বাছুরটা আমাদের মালিকের ছেলে। ওর সৎমা জাদু করে ওকে বাছুর বানিয়ে রেখেছে। শুধু ওকে না, ওর মাকেও গাই করে রেখেছিল সে। তোমরা তাকে আজ জবাই করেছ। বাছুরটা যখন বলল তার বিমাতা তাকে আর মাকে জাদু করে বাছুরায় গাই করে রেখেছে, তখন আমি হেসেছিলাম। কিন্তু যখন শুনলাম তার মাকে তোমরা জবাই করে মেরেছ, তখন আমি কেঁদেছি। আমার লেরকির কথা শুনে তো আমি থ। এ আবার কি ভুতুরে কাণ্ড? এমন আবার হয় নাকি? সারাটা রাত ঘুম নাই চোখে। কখন সকাল হবে, কখন তোমাকে জানাবো, সেই জন্য ছটফট করছি। নকরের এই কথা শোনা মাত্র তাকে নিয়ে বেরিয়ে পড়লাম। আনন্দে তখন আমি এমনই আত্মহারা যে, এমন সুখবর যে এনে দিল, তাকে যে একটু দারু পানি খাওয়াবো তাও বেমালুম ভুলে গেলাম। তখন আমার শুধু এক চিন্তা, কতক্ষণে আমার জানের কলিজা প্রাণের বাছাকে দেখতে পাবো। নকরের বাড়ি পৌঁছাতে ওর সুন্দরী মেয়ে আমাকে আপ্যায়ন করে বসালো, আর বাছুরটা এসে আমার পায়ের কাছে গড়িয়ে পড়ল। মেয়েটিকে আমি জিজ্ঞেস করলাম, তুমি যা বলেছ মা, তা কি সত্যি? মেয়েটি অবাক হলো, বলল, ও মা, সত্যি হবে না কেন? ও আপনার ছেলে মালিক। আমি বললাম, তোমার কথাই যদি ঠিক হয় মা, আর তুমি যদি আমার ছেলেকে আবার ফিরিয়ে দিতে পারো, তবে তুমি যা চাও তাই দেব আমি। তোমার বাবা আমার যেসব গরু ছাগল মোষ দেখাশোনা করে, সব তোমার হবে। আমার গোলায় দানা শস্য যা মজুত আছে সব দেব তোমাকে। মেয়েটি বলল, মালিক, আপনার এইসব মূল্যবান বিষয় সম্পত্তি আমি নিতে পারি দুটো শর্তে। প্রথম শর্ত হলো আপনার ছেলের সঙ্গে আমার শাদী দিতে হবে, আর পরের শর্ত হলো আপনার ওই ডাইনি বিবিকে জাদুমন্ত্র দিয়ে আমার ইচ্ছে মতো একটা জানোয়ার বানিয়ে রাখবো আমি। জাদুবিদ্যা বড় বিদ্যা, তা শিখে তার অপব্যবহার করা মস্ত পাপ, আর এই জন্যই তাকে শাস্তি দিতে চাই আমি। আপনি যদি রাজি থাকেন বলুন মালিক, আমি এক্ষুনি আপনার ছেলেকে ফিরিয়ে দিচ্ছি। শোনো দৈত্য সম্রাট, তখন আমার মনের অবস্থা নিশ্চয়ই আঁচ করতে পারছো। নকরের মেয়ের শর্তে রাজি হয়ে গেলাম। বললাম, তুমি যা বলবে তাই হবে মা। তুমি এখন আমার ছেলেকে মানুষ করে দাও, তার সঙ্গে আজই তোমার শাদী দিয়ে দেব। তুমি আমার ঘরে যাবে, সব বিষয় সম্পত্তি তোমার হবে। তোমার কথা মতোই হবে সব। তুমি যা চাও তাই পাবে। আমার বিবিকে তুমি যা বানাতে চাও তাই বানিয়ে রেখো, কোনো আপত্তি করব না। শুধু আমার ছেলেকে আবার মানুষ করে দাও। আমার কথা শোনার পর একটা ছোট্ট তামার বাসন নিয়ে এলো সে, পানিতে ভরা। বিড়বিড় করে কিসব মন্ত্র পড়তে লাগলো সেই পানির ওপর। তারপর সেই পানিটুকু হাতে নিয়ে বাছুরটার গায়ে ছিটিয়ে দিতে দিতে বলতে থাকলো, খোদা যদি তোমায় বাছুর বানিয়ে থাকে তবে তুমি বাছুরই থাকবে, আর যদি কোনো ডাইনি তোমাকে জাদু করে বাছুর বানিয়ে রাখে তবে আল্লাহর দোয়ায় তোমার আসল চেহারায় ফিরে এসো। কি আশ্চর্য! বাছুরটা ধীরে ধীরে একটা মানুষের চেহারা ফিরে পেতে লাগলো।
আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। ছেলেকে বুকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বললাম, তোমার এই দশা কে করেছিল বাপজান? তখন সে গোড়া থেকে সব বৃত্তান্ত বলতে লাগলো। এই বুনো রাম ছাগলটা আমার চাচার মেয়ে, কি করে তাকে আর তার মাকে বাছুরার গাই বানিয়ে রেখেছিল তার বিস্তারিত কাহিনী শোনালো। আমি তাকে আদর করতে করতে বললাম, তোমার সৎমা এমন শয়তানি করেছিল যে না জেনে হয়তো তোমাকে নিজের হাতেই কোরবানি করে ফেলতাম আমি, কিন্তু খোদা মেহেরবান, তিনি তোমাকে বাঁচিয়েছেন আর তোমাকে ফিরে পেলাম আজ এই মা জননীর দয়ায়। আমি তাকে কথা দিয়েছি বাপজান, তোমার সঙ্গে তার আমি শাদি করিয়ে দেব। সেই দিনই শাদি দিলাম ছেলে। নকরের মেয়েকে ছেলের বউ করে ঘরে নিয়ে এলাম। তার জাদু মন্ত্রে আমার চাচার মেয়ে আমার 30 বছরের বিবি বুনো রাম ছাগল হয়ে গেল। ছেলে বউয়ের হাতে সংসার তুলে দিয়ে আমি এখন দেশে দেশে ঘুরে বেড়াই। এখন আমার পথের সাথী আমার চাচার মেয়ে, আমার 30 বছরের ঘর করা বিবি এই বুনো রাম ছাগল। এই পথ দিয়ে যাচ্ছিলাম, দেখি বটবৃক্ষের নিচে বসে কাঁদছে এই সওদাগর। মায়া হলো, কাছে এলাম, শুনলাম তার দুর্ভাগ্যের কাহিনী। তারপর অপেক্ষায় ছিলাম কি ঘটে দেখে যাই। আফ্রিদি দৈত্য খুশিতে লাফিয়ে উঠল। বড় মজাদার কিস্সা, যাও, তোমার জন্য সওদাগরের 1 ভাগ গুনাহ মাফ করে দিলাম। এরপর দ্বিতীয় শেখ, সেই 2 গ্রেহাউন্ড কুকুরের মালিক, এগিয়ে এসে সালাম জানালো আফ্রিদিকে। আমার কাহিনী যদি শোনো দৈত্য সম্রাট, থ হয়ে যাবে তুমি। এতক্ষণ যে কাহিনী শুনলে তার চেয়েও মজাদার। আমার গল্প শুনে যদি তোমার ভালো লাগে তবে বেচারির সওদাগরের আরেকটু অপরাধ মাফ করে দিও। আফ্রিদি ঘাড় নেড়ে বলল, তাই হবে শেখ সাহেব, অবশ্য তোমার গল্প যদি সত্যিই আমার ভালো লাগে। এবার দ্বিতীয় শেখ তার কাহিনী শুরু করে। এই যে 2টি গ্রেহাউন্ড কুকুর দেখছো আফ্রিদি সম্রাট, আসলে কিন্তু এ দুটো কুকুর না, আমার সহোদর বড় 2 ভাই, আমি সবার ছোট। আমাদের আব্বাজান মারা যাওয়ার সময় 3 ভাইয়ের জন্য 3000 সোনার মোহর রেখে যান। আমার অংশের মোহর দিয়ে আমি একটা দোকান করলাম। আমার 2 ভাই, এরাও দুজনে 2টো দোকান করল। কিন্তু কিছুদিন বাদেই আমার এক ভাই এক সওদাগর দলের সঙ্গে বছর খানেকের জন্য বিদেশে বাণিজ্য করতে বেরিয়ে গেল। বছর খানেক বাদে ফিরে এলো সে শূন্য হাতে। বাণিজ্য করতে গিয়ে সব খুইয়ে এসেছে সে। আমি তাকে বললাম, বাণিজ্য যাওয়ার আগে পই পই করে বারণ করেছিলাম তোমাকে, শুনলে না। আল্লাহর ইচ্ছে বোধহয় এই ছিল, তাই আজ তোমার ভাগ্যের এই হাল। আর সেই কারণেই আমার বারণও তোমার ভালো লাগেনি সেদিন। বছরখানেক বাদে ফিরে এলো সে শূন্য হাতে। বাণিজ্য করতে গিয়ে সব খুইয়ে এসেছে সে। আমি তাকে বললাম, বাণিজ্যে যাওয়ার আগে পই পই করে বারণ করেছিলাম তোকে, শুনলে না। আল্লাহর ইচ্ছে বোধহয় এই ছিল, তাই আজ তোমার ভাগ্যের এই হাল। আর সেই কারণেই আমার বারণও তোমার ভালো লাগেনি সেদিন। যাই হোক, সান্ত্বনা টান্তনা দিয়ে আমার দোকানে নিয়ে এলাম তাকে। ভালো করে গা হাত পা সাফ করে গোসল করলো সে। আমার দামি পোশাক দিলাম পরতে। তারপর সঙ্গে বসে খানা পিনা সারলাম 2 ভাই। অনেক কথার ফাঁকে তাকে বললাম, দেখো ভাই, এই 1 বছরে বেচা কেনা করে মোটামুটি ভালোই লাভ দাঁড়িয়েছে। আসল যা ছিল তাই আছে, উপরন্তু লাভ হয়েছে 1000 দিনার। এক কাজ করো, এই লাভের অর্ধেকটা তুমি নাও, আবার দোকান সাজাও, দেখবে ওতেই বেশ চলে যাবে। কি দরকার বেশি লোভ বাড়িয়ে। আমার কথা মতো আবার সে দোকান করে কেনাবেচা করতে লাগলো। এইভাবে দিন কাটে। একদিন আমার 2 ভাই আমার কাছে এলো, বলল, সওদাগরের একটা দল বাণিজ্যে যাচ্ছে, আমরাও যাব ঠিক করেছি। দোকানের কেনা বেচায় খাওয়া পড়া চলে যাবে ঠিকই, কিন্তু বড়লোক হওয়া যাবে না। আমরা বড়লোক হতে চাই। দেশের কত লোক বাণিজ্যে গিয়ে ধনী হয়ে ফিরে এসেছে, আমরাও যাব। আমাদের ইচ্ছে তুমিও সঙ্গে চলো। আমি তাদের কথায় না করে দিয়ে বললাম, একবার গিয়েও আক্কেল হয়নি,
সব খুইয়ে এলে আবার যেতে চাও কোন লজ্জায়? আমার ধমকানিতে সেদিন তারা ফিরে গেল, কিন্তু মাঝে মাঝে এসে নানা রকম গল্প বলে লোভ দেখাতে গেল। কত লোক পথের ভিখারি থেকে বড় লোক হয়ে দেশে ফিরেছে তার লম্বা ফিরিস্তি শোনাতে লাগলো আমাকে, কিন্তু বারবার নিষেধ করতে লাগলাম তাদের। ওসব শুনতে গেলে সোনার গা কাছে এলে কিছুই না, তবু ওরা হাল ছাড়ে না। সেদিন ফিরে যায়, কিন্তু কিছুদিন বাদেই আবার ফিরে আসে, আবার আমি তাদের ফিরিয়ে দিই। এভাবে 6টা বছর পার হয়ে গেল। অবশেষে তাদের প্রস্তাবে রাজি হলাম। আমি বললাম, এই বছরে যার যা লাভ হয়েছে নিয়ে এসো। গুনে দেখা গেল 6000 দিনার লাভ দাঁড়িয়েছে। ঠিক হলো বাণিজ্যের জন্য 3000 দিনার সঙ্গে নেব, আর বাকি 3000 মাটিতে পুঁতে রেখে যাব। কে জানে, বিদেশ বিভুঁই, কিছু বলা যায় না। যদি দিনারগুলো খোয়া যায় তবে দেশে ফিরে পথে বসতে হবে। আমার কথাই দুজনেই সাই দিল। এরপর প্রত্যেক ভাই 1000 দিনার সঙ্গে নিলাম। নানা ধরনের মনোহারী জিনিসপত্র সওদা করে বাক্স প্যাটরা বোঝাই করলাম। তারপর নৌকায় বোঝাই করে আল্লাহর নাম নিয়ে পাল তুলে দিলাম। মাসখানেক কেটে গেছে। একদিন এক বন্দরে নোঙর করলাম আমরা, একদিনের জন্য। 10 দিনের লাভে একটা সওদা করে আবার ভাসিয়ে দিলাম নৌকো। অন্য কোনো বড় শহরে যাব আমরা। আরও কয়েকদিন কেটে গেল। এক বন্দরে ভেড়ালাম নৌকো। সেই বন্দরে আলাপ হলো একটি রূপবতী নারীর সঙ্গে। যেমন তার রূপ তেমনই তার যৌবন, কিন্তু বড্ড গরিব। ছেঁড়া ময়লা পোশাকে লজ্জা ঢাকতে পারছে না সে। তার উদ্দাম যৌবন পথচারীর বিভ্রান্তি ঘটাতে পারে। মেয়েটি এগিয়ে এলো। আমায় কিছু সাহায্য করবে মালিক? আমি বড় গরিব, তার বদলে তোমরা যা বলবে করে দেব। আমি তোমাদের সওদা বয়ে নিয়ে যেতে পারি শহরে, কেনা বেচাও করে দিতে পারি যদি চাও। আমি খানা পাকাতে পারি। আমি প্রশ্ন করলাম, কোথায় থাকো তুমি, আর কে আছে তোমার? ও বলল, থাকি এই শহরেই, আর আপনজন বলতে কেউই নেই আমার। পথে পথে ঘুরি, যদি কেউ খেতে দেয় খাই, যদি কেউ আশ্রয় দেয় রাত কাটাই, না হলে দিন দুনিয়ার মালিক আছেন ওপরে, তার ইচ্ছায় দিন কেটে যায় কোনো রকমে। মেয়েটি গরিব হলেও কি হয়, কথাবার্তা শুনে মনে হলো ভালো বংশের মেয়ে। আমার থেকে আরো একটু এগিয়ে এসে বললে, আমাকে সাহায্য করলে তা ফেলনা যাবে না তোমার। কোনো না কোনোভাবে আমি তোমার উপকারে আসব। আমাকে একটু আশ্রয় দাও, দেখো তোমার ভালো হবে। মেয়েটির কথায়, বিশেষ করে ওর বলার ঢঙে কেমন মায়া হলো আমার। বললাম, ঠিক আছে, তুমি আমার নৌকায় এসো, আমার কাছেই থাকবে। কাজ কাম যা করতে ইচ্ছে হয় করবে, না হয় করবে না, সেজন্য কিছু এসে যাবে না। আশ্রয় দিচ্ছি বলেই যে তোমাকে কিছু ফেরত দিতে হবে সে কথা মনে রেখো না। মেয়েটি আরো ঘনিষ্ঠ হয়ে বলল, হে, যদি তোমার মনের কথা, তাহলে আমাকে শাদি করে নাও না কেন? কেন জানি না খুব ভালো লাগলো ওর কথাগুলো। তাছাড়া ওর দেহে আছে রূপ যৌবন। এই নিঃসঙ্গ পরবাসে একটি সুন্দরী যুবতীর সঙ্গ কে না চায়? রাজি হয়ে গেলাম তার কথায়। নৌকায় তুলে নিলাম তাকে। ছেঁড়া ময়লা পোশাক আশাক ছুঁড়ে দিলাম জলে। গরম পানি করে ঘষে মেজে সাফ করলাম ওর সারা দেহ। আচ্ছা করে গোসল করালাম তাকে। তারপর দামি শাড়ি পরালাম, সুরমা এঁকে দিলাম চোখে। আতরের সুবাসে মদির হয়ে উঠল ওর দেহ। মখমলের গদির বিছানায় বসালাম তাকে। দুজনে একসঙ্গে বসে খানাপিনা করলাম, গল্প করলাম অনেক। ওর জীবনের নানা বিচিত্র কাহিনী শোনালো আমাকে, আমিও শোনালাম আমার জীবনের কাহিনী। এইভাবে দুজনে দুজনের কাছাকাছি হয়ে এলাম আরও। সেই রাতে আমরা মধুজামিনী করলাম। আকাশে আধখানা চাঁদ, নিচে নীল জল, চারদিক নিস্তব্ধ নিশুতি। শুধু মাঝে মাঝে মাথার উপর দিয়ে বিচিত্র আওয়াজ তুলে উড়ে যাচ্ছে দু একটা রাত চড়া পাখি। আমরা দুজনে নৌকার কিনারে বসে
চাঁদনি রাতের এই মন মাতানো রূপে মুগ্ধ হতে থাকলাম। ওর হাতে আমার হাত, রাত্রির মুখে ভাষা নেই। আমরাও হারিয়ে ফেলেছি আমাদের ভাষা। রাত যখন গভীর হতে থাকে, আমাদের দুজনের অন্তরঙ্গতাও গভীরতর হতে থাকে আরও। দিনের তাপে উত্তপ্ত হাওয়ায় এখন হিমের আমেজ লাগছে, কেমন শীত শীত মনে হতো। ও নরম উষ্ণ বুকের মধ্যে মুখখানা গুঁজে দিই, দুহাতে জড়িয়ে ধরি ক্ষীণ কোটি। তারপর কোনো রকমে উঠে আসতে পারি শোবার ঘরে। মখমলের নরম গদি আর আমার বুকের চাপে হারিয়ে যেতে থাকে ওর থরথর নরম দেহ। দিনে দিনে ভালোবাসা আরও গভীর হয়। শেষে এমন হলো, এক মুহূর্ত চোখের আড়াল করতে পারি না তাকে। এই ব্যাপারটা খুব ভালো চোখে দেখল না আর দুই ভাই। তাদের বয়স হয়ে গেছে, কোনো সুন্দরী রূপসী মেয়ে তাকায় না তাদের দিকে। আমার বয়স কম, স্বাস্থ্য ভালো, যৌবনের জোয়ার আছে শরীরে, তাই তাদের হিংসে। আমার সঙ্গে ভালো করে কথা বলে না তারা, সদা সর্বদা এড়িয়ে এড়িয়ে চলে। আমাদের আড়ালে দু ভাই সলা পরামর্শ করে। আমার সৌভাগ্যে কাতর হয়ে জ্বলে পুড়ে মরতে লাগলো। শকুনির মতো চোখ দিয়ে উকি মারতে লাগলো আমাদের ঘরে। কিভাবে আমি তাকে আদর করি, কিভাবে আমাকে সে আদর করে, কি করে আমরা দুজনে দুজনের মধ্যে হারিয়ে যেতে থাকি, এইসব একান্ত গোপন দৃশ্য দেয়ালের ফুটোয় চোখ রেখে রেখে দেখে বিকৃত বাসনা চরিতার্থ করত তারা। আর আমার নারী ভাগ্যের ঈর্ষায় আক্রোশে ফেটে পড়ত। আমায় হত্যা করে আমার ধনদৌলত হাতিয়ে নেবার ষড়যন্ত্র করতে লাগলো তারা। বুঝলাম শয়তান ভর করেছে ওদের ওপর। একদিন গভীর রাত্রে আমি আমার বিবিকে নিয়ে ঘুমিয়েছিলাম। এমন সময় চুপি চুপি ঘরে ঢুকে আমাদের দুজনকে তুলে নিয়ে গিয়ে দরিয়ার মধ্যে ফেলে দিল ওরা। তৎক্ষণাৎ আমার বিবি এক বিশাল জিনির রূপ ধারণ করল। আমাকে কাঁধে তুলে নিয়ে লম্বা লম্বা পা ফেলে জলের ওপর দিয়ে হেঁটে কূলের দিকে চলল। একটা দ্বীপে গিয়ে নামালো আমাকে। তারপর কোথায় অদৃশ্য হয়ে গেল নিমেষে। যেদিকে তাকাই ঘন অন্ধকার, কিছুই ঠাহর করতে পারলাম না। সারা রাত সেই নির্জন দ্বীপে নিরন্ধ্র অন্ধকারে একা বসে রইলাম আমি। সে ফিরে এলো সকালে, বলল, আমাকে চিনতে পারো? বলো তো কে আমি? আমি হতভম্ব হয়ে তারই বিশাল রূপ দেখতে থাকি। ও বলল, আমি তোমার বিবি। আমি তোমাকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা করেছি আজ রাতে। আমি হচ্ছি এক জিনিয়া। প্রথম দর্শনেই ভালোবেসে ফেলেছি তোমাকে। আল্লাহরও সেই রূপ ইচ্ছে ছিল। আল্লাহতে আমার গভীর বিশ্বাস, আর এও বিশ্বাস করি তার ইচ্ছা ছাড়া দুনিয়াতে কোনো কিছুই করা সম্ভব নয়। আমি যখন এক ভিখারিনীর বেশ ধরে তোমার দয়া ভিক্ষা করেছিলাম, তখন তুমি আমাকে তোমার বিবি করে নিয়েছিলে। আজ আমি তোমার জান বাঁচাতে পেরে নিজেকে ধন্য মনে করছি, কিন্তু তোমার শয়তান ভাই দুটোকে আমি হত্যা করব। তার কথা শুনে অবাক বিস্ময়ে চেয়ে রইলাম আমি। অন্তর দিয়ে ধন্যবাদ জানালাম তাকে, কিন্তু আমার ভাইদের হত্যা করবে শুনে বিচলিত হয়ে পড়লাম। শুরু থেকে শেষ পর্যন্ত ভাইদের সব বৃত্তান্ত খুলে বললাম তাকে। সব শুনে সে বলল, আজ রাতেই উড়ে গিয়ে ওদের নৌকাটা ডুবিয়ে দেব আমি। নৌকা ডুবে গেলে তারাও মরে যাবে। আমি বাধা দিয়ে বললাম, খোদা তোমার সহায়, তুমি তা নিশ্চয়ই করতে পারো, কিন্তু আমার অনুরোধ, আর যাই করো জানে মেরো না ওদের। হাজার হলে ওরা আমার ভাই। জানো তো একটা প্রবাদ আছে, মূর্খের উপকার করলে সে তার মর্ম বোঝে না, উল্টে সে তার ক্ষতি করার চেষ্টা করে। দুষ্টু লোকেরা দুষ্টই থেকে যায়, চেষ্টা করেও সৎ হতে পারে না। সেইটি তাদের বড় শাস্তি। না না, জিনি চিৎকার করে ওঠে, ওদের কোনো রেহাই নাই, মৃত্যুই একমাত্র পাওনা। এই বলে আমাকে কাঁধে তুলে আকাশপথে উঠতে থাকে। উঠতে উঠতে একসময় এসে নামালো সে আমার বাড়ির দরজায়। বাড়িতে ঢুকেই পুঁতে রাখা দিনারগুলো তুলে নিলাম। তারপর দোকানে গেলাম। দেখলাম যেমনটি রেখে গিয়েছিলাম তেমনটি রয়েছে সব।
সন্ধেবেলা দোকানের ঝাঁপ বন্ধ করে বাড়ি ফিরে দেখি ঘরের দাওয়ায় দুটো গ্রেহাউন্ড কুকুর শিকলে বাঁধা। কাছে যেতেই হাউমাউ করে কাঁদতে লাগলো তারা। আমার কামিজের খুঁট ধরে টানতে লাগলো। কিছুই বুঝতে পারছি না কি ব্যাপার। এমন সময় আমার বিবি সেই জিন্নে এসে বলল, এই দুই রত্ন তোমার দুই ভাই। জিজ্ঞেস করলাম, কি করে হলো এই দশা? আমার ছোট বোন জাদুবিদ্যায় সিদ্ধহস্ত, সে বলেছে 10 বছরের মধ্যে এদের কেউ মানুষের চেহারা ফিরিয়ে দিতে পারবে না। 10 বছর পুরো হয়ে গেছে। এখন আমি আমার সেই শালীর সন্ধানে বেরিয়েছি। তার দেখা পেলে অনুরোধ জানাবো আমার এই ভাই দুটোকে যদি সে আবার মানুষ করে দেয়। এই আমার ইচ্ছে। আমার শালীর সন্ধানে যেতে যেতে এইখানে এই বটবৃক্ষের নিচে এদের সঙ্গে আমার দেখা। এদের মুখেই শুনলাম এই সওদাগরের দুর্ভাগ্যের কাহিনী। তাই অপেক্ষা করছিলাম, দেখে যাই কি ঘটে। দ্বিতীয় শেখ বলল, আমার কাহিনী তো শুনলে আফ্রিদি সম্রাট, এখন বলো কেমন লাগলো তোমার? চমৎকার, চমৎকার। এমন চমৎকার কাহিনী আমি কখনো শুনিনি। সওদাগরের আরও 1 ভাগ দোষ মাফ করে দিলাম আমি। এবার সেই খচ্চরটার মালিক তৃতীয় শেখ এগিয়ে এসে সালাম জানালো আফ্রিদিকে। আফ্রিদি বলল, তোমার আবার কি কাহিনী, শোনাও দেখি। এতক্ষণ শুনছিলেন সহস্র এক আরব্য রজনীর 3য় পর্ব। উপন্যাসটি কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আর এখনও যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন।